কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা, মা আমি বললাম তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি সময় হলে সবই বুঝতে পারবে। পিঙ্কি মা, আমার কাছে মনে হইতেছে তুমি কিচ্ছু লুহাইতেছো। তোমার আল্লাহর দুহাই লাগে, কিচ্ছু লুহায় না মা। ঘটনাটা কিতা আমারে হুল্লা কও। আমি তোমারে যে হেনতে পারি, দরহার হয় আমার সোনা গয়না বেচ্চা তোমারে টেহা দিমু, তাও তুমি আমারে কও কি হইছে। জান প্লিজ তুমি এইভাবে বলো না, এভাবে বললে আমার অনেক কষ্ট লাগে। টাকা ম্যানেজ হয়ে গেছে, আমি তোমাকে নিজের থেকেই ফোন দিতাম। আমি কোথায় আসবো টাকা নিয়ে, বলো তুমি বলো কোথায় আসবো। হ্যাঁ শোনো জান, ওরা তো তোমার কাছ থেকে টাকা নেবে না। সে টিয়া দিলে হইতো না ভাইয়া। আমরা যদি আর মোবাইল দিয়ে কথা বলতেন চান পার মিনিট 5 টিয়া দেওয়া লাগবো, নাইলে আমরা কথা কইতে নাইবেন না। ইরি আল্লাহ রে আল্লাহ, তুমি তো দেখতেছি ঠ্যাক বাজ করে খাতে নাম তুলে হালে দিলা। এই সাংরা, কোন দেশ থেকে আসছি আমি? ইরান থেকে না ইরাক থেকে আমি জানি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোবাইলে তো 25,000 টাকার বেশি দেওয়া যায় না, সরকার তো নিয়ম করছে। কি করবো বলো, মায়ের ধরে সব কিছু ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকাটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তো কোথায় আসতে হবে আমাকে? হ্যাঁ আমি ওখানে এসে তোমাকে ফোন দেবো। হ্যাঁ ওকে ওকে, বাই বাই। দিস ইজ কল্ড ভালোবাসা। এই ভালোবাসা বিনিয়োগ কইরা কি করে টাকা কামাইতে হয় দেখলেন তো। হ্যাঁ, কি সুন্দর শক্ত মনের একটা মেয়ে, জীবনে কোনোদিন কাউরে ভালোবাসবে না। আরে ভালোবাসা দিয়া একেবারে তুলার ডাড়ির মতো নরম কইরা আমার হৃদয়ের মধ্যে নিয়ে আসছি। আরে টাকাটা দেবে আর কষ্ট পাইবে, পরে কানবে, কিন্তু ততক্ষণে তো মফিজের ভাই চলে যাবে। কি ব্যাপার আপনি মোর দিকে নাক টেপলেন কে? মুই কি ময়লার ঝুড়ি লইয়ে মানে ময়লা হালাইতে যাইতেছি? হ্যাঁ ভাই মন্টু ভাই কথাটা শোনেন, মানে আন্নের মানে আপনার শরীর থেকে না ওই পচা চিংড়ি মাছের গন্ধ আসতেছে। আমি যেখান থেকে এই সেন্টটা বানাইছি তাদেরকে বলছি যে সব চিংড়ি লাফায়, তোমরা ওই সব চিংড়ি দিয়ে আমাকে সেন্টটা বানাই দেবা। কি কইলেন? মাছের সেন্ট? আন্নে আরে এটা কি শুনাইলেন? জীবনে এত সেন্ট আই ব্যবহার করছি, জীবনে এত সেন্ট আমি দোকানে দেখছি, কিন্তু মাছের সেন্টের কথা তো জীবনে শুনি নাই। বিভিন্ন ফুল দিয়ে যদি সেন্ট হইতে পারে তাহলে মাছ দিয়ে কেন সেন্ট হবে না? সেইটা আমার এক বন্ধু ওই সেন্ট কোম্পানিতে চাকরি করে, তাকে বলছি যে আমি যেহেতু মাছের ব্যবসা করি আমাকে তুমি একটা মাছ জাতীয় সেন্ট দেবা, যাতে আমি ওই সেন্টটা মারলে অলওয়েজ ব্যবসার মধ্যে থাকতে পারি। কারণ এটা একটা ধ্যানের মতো, সেই পাকনে আমি সেন্টটা মারছি। ক্লিয়ার বোঝা গেছে? আমি বুঝতে পেরেছি, মানে আপনি মানে একেবারে আসল মাছের ব্যবসা, এই জন্য সবসময় মাছের সেন্ট নিয়ে ঘুরে ফেরেন। কিন্তু আমি তো মাছের গন্ধ সহ্য করতে পারতাছি না। আপনি আমার বাঁচান, আমি যাই এখান থেকে, আমি আর পাচ্ছি না। আরে কই যাইবেন আপনি? আপনি যে এতক্ষণ উল্টা সিধা কথা বলেন, মানে আপনারা তো সিধা না করিয়া মুই সারুম না। মানে কি, মানে আপনি একবার বলেন নোয়াখালী, একবার বলেন আবার শুদ্ধ, মানে এই ধরনের স্বভাবটা কেন? আপনাকে নিষেধ করছি না যে কোনো একটা ভাষায় কথা বলতে?
মন্টু ভাই আন্নারা আগে বলেছি না আঞ্চলিক ভাষা ভুলে গেছি। আমি যখন দুবাইতে জব করতাম ভিক্ষা করতাম, ভিক্ষুক ছিলাম, তখন কিন্তু আমি আরবি ভাষায় কথা কইতাম। এরপর মনে করেন যে আমি শুদ্ধ ভাষা বলার চেষ্টা করেছি, ইংরেজিও শিখেছি, তাই কোনো একক ভাষায় আমি কথা বলতে পারি না, সব ভাষা এখন মিক্সড হয়ে যায়। আন্নার কোনো সমস্যা আছে না যদি মিক্সড ভাষায় কথা কই? মানে জগা খিচুড়ি ভাষা, মানে আপনি একটু নিজের ওভার স্মার্ট প্রমাণ করতে চাইছেন, মানে আপনি একটা ওভার স্মার্ট পোলা। শোনেন, এই জগা খিচুড়ি ভাষায় যারা কথা কয় এই শুনলে মোর কিন্তু গার মধ্যে কিন্তু হিরাই মানে বুঝছেন, ধরিয়া মন চাই কেন নয় এই ধরনের কথা বলবেন না। যদি একটা ভাষায় কথা কইতে পারেন তাইলে মন লাগে বলবেন, নাইলে বলবেন না, ঠিক আছে? আনালে বোবা থাকবেন। এখন সুন্দরভাবে চলিয়ে যান। ফাউল কথা কার ধর আমার ঝামেলাটা করে দিল। মন্টু ভাই, ও মন্টু ভাই এদিকে আসেন। আরে ভাই আপনার কাম থাকলে আপনি আহেন, আমার যাওয়ার টাইম নাই। কি সমস্যা কোথায়? সমস্যা তো নাই, হ্যাঁ সমাধান হয়ে গেছে। বলেন কি সমাধান হয়েছে? হ্যাঁ, আমি চিন্তা করে দেখলাম, মানে এইমাত্র আমি ভাবলাম যে আপনার মতো জেনুইন মানুষ এই ত্রিভুবনে নাই। আপনি একজন সাচ্চা মানুষ, এই ধরেন আপনি মাছ ব্যবসায়ী, আপনি মাছের ব্যবসা করেন দেখা আপনি এত সৎ, এই মাথার চান্দের টুপিটা থেকে শুরু করা পায়ের জুতারা পর্যন্ত আপনি মাছ ব্যবসায়ীর মতো পড়ছেন। আপনি মাছে এত ভালোবাসেন যে মাছের গন্ধ দিয়ে সেন্ট বানায় আপনি গায়ে মাখেন। আমার মনে হয় আপনার মতো সৎ ব্যবসায়ী পৃথিবীতে নাই। আর আমারা দেখেন, আমি একটা ভণ্ড, আমি ব্যক্তিগত জীবন আমি একটা ভিক্ষুক, আমি ভিক্ষা করে চলি, অথচ পোশাক দেখে মনে আমি জমিদারের বাচ্চা। এটা কি ঠিক? এটা আমি মানতে পারি না। আজকে থেকে আমি আপনার মতো হয়ে যাব, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। দোলন ভাই কি বলবো, মানে আপনার কথা শুনে আমার পরানটা কালে জুড়াই গেছে। বাহ, মানে নিজের ভুলটা যে আপনি বুঝতে পারছেন সেই প্যাকটা আমার নিজের খুব খুশি লাগতেছে। আর আমিও আমার ভুলটা বুঝতে পারছি, বুঝছেন? মানে এই যে মানে আপনি যখন মিষ্টির ভালোবাসার কথা কইছেন, আমি মনে হচ্ছে কি ধরনের লাফাঙ্গাটা পোলা মিষ্টির ভালোবাসবে, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হয়েছে মিষ্টির জন্য আপনি পারফেক্ট। আচ্ছা, আপনি যে দুবাইতে ছিলেন মানে অনেকটা ইনকাম করছেন না? হ, মাল পানি ভালোই কামাইছি। এখন ব্যাপার হলো মিষ্টিরে পাইতে হলে আপনার একটু মানে অল্প কিছু টাকা পয়সা খরচ করা লাগবে, বোঝেন? একটু টাকা কোনো সমস্যাই না, আমি খালি মিষ্টিরে চাই। না, সমস্যা না থাকলে তাইলে আর কোনো সমস্যা হইবে না। আমি ব্যবস্থা করে দিতেছি, মিষ্টি আপনার কথা বলবে, আর সেই প্যাক নিয়ে কিছু টাকা খরচ করেন। মানে আমি তখন বাজারের দিক যাবো, মানে কিছু টাকা পাইলে মানে আমি ওরা একটু কসমেটিক কিনে দিয়ে বলবো, মানে আপনার নামে একটু গুণগান গাইতে থাকলাম আর কি, বুঝেন না ব্যাপারটা? কত টাকা লাগবে তার? চক 2000 টাকা। নাইস নাইস, গুড। হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে আমি ওই কিনে তাহলে আমি মিষ্টিতে পৌঁছাই দিই, আপনার ব্যাপারে তাহলে প্রশংসা গাওয়া আজকে শুরু করে দিই। ঠিক আছে। আর শুনেন, মানে জিনিসপত্র যখন দিবেন আবার কথা বলবেন তো। আরে না, তা প্রেম করবেন আপনি, আপনার কথা কমু না কমু কি আমার কথা বলো জানি কোন আমার কথাই বলবা। আর একটা ছোট্ট রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? ওই যখন জিনিসপত্রগুলো দিবেন মানে গিফট করবেন, ওখানে কিন্তু ওর মাছের সেন্ট দিয়েন না। মাছের ব্যবসায়ী আমি 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 আমার জায়গায় মাছের সেন্ট ব্যবহার করি, আমি কি সব জায়গায় ব্যবহার করে রাখি? আচ্ছা, এটা বুঝতে হইবে আপনার। জান, জান তুমি আসছো? জান, আমি জানতাম তুমি না আসতে পারবো না। আমি জানতাম তুমি না আসতে পারবো না। আমি তোমার টেনশনে মরেই যাচ্ছিলাম। তোমার কি অবস্থা? ওরা তোমার কি করেছে বলো না, আমাকে একটু খুলে বলো না কি হয়েছে। শোনো জান, এখন খুলে বলার সময় না, সব কিছু তোমাকে খুলে বলবো। আগে টাকাটা দিয়ে দিই, টাকাটা নিয়ে যাওয়ার পর ফোনে তোমার সাথে কথা হবে, সব আমি তোমাকে খুলে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কই কাউকে তো দেখছি না, ওরা কই? আরে বাবারে, ওদেরকে চেনো না, ওরা কিন্তু ভয়ঙ্কর। ওরা মানুষ টুপি ছদ্মবেশী, ওরা ছায়ার মতো থাকে, বুঝতে পেরেছো? আছে আশেপাশে কোথাও না কোথাও আছে, আমরা চিনতে পারছি না। বেশি চেনার দরকার নাই, তাড়াতাড়ি টাকাটা দিয়ে বিদায় করি, পরে তোমার সাথে ফোনে কথা হবে, টাকাটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে টাকা, তাহলে দিয়ে এসো, আমি এখানেই আছি। হ্যাঁ না না না, এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, তুমি তাড়াতাড়ি চলে যাও। এখানে দাঁড়িয়ে থাকলে অনেক ঝামেলা হবে, বুঝতে পেরেছো? তুমি যাও, পরে তোমার। না কেন? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, এই টাকাগুলো নেওয়ার পরে যদি ওরা তোমার কিছু করে তখন কি হবে বলো তো? ওরে,
ওরে তুমি বুঝতে পারছো না, ওরা খুব ভালো, ওরা খুব টাকার কাঙাল, ওরা টাকার গ্রান পেলে কিচ্ছু বলে না, টাকাই ওদের কাছে মেইন, টাকাটা পেলে সঙ্গে সঙ্গে চলে যাবে জানো। শিওর? শিওর মানে কি, ওভার শিওর। ওরা টাকার ঘ্রাণ পেলে আর কিচ্ছু করে না, পারলে চুমা দেয়। এই দুষ্টামি করো না তো, ধুর, তুমি না একটা পাগল। যাও টাকাগুলো দিয়ে এসো, আমি চলে যাচ্ছি। আর আমি ফোন দেবো। আর না না, তুমি ফোন দিও, ঠিক আছে? আমি বাড়িতে যাচ্ছি, তুমি ফোন দিবা কিন্তু। কি হলো না হলো আমাকে জানাবা। হ্যাঁ ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে, যাও। ওকে যাও যাও যাও। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা তুমি যাও, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাই বাই। সোলেমানকে তো ছাড়াই নিয়ে আসলাম। তাই খুব ভালো কাজ করেছো, কিন্তু সোলেমানকে নিয়ে আসলে না কেন? কতদিন ছেলেটা চেহারা দেখি না, একটু দেখতাম। মানে ওর তো মন মেজাজ খারাপ, এত মায়েরও খাইছে, একটু অসুস্থ, ও বাসায় গেছে, ওর মন ভালো হলেই তোমার সাথে দেখা করতে আসবে। মিষ্টি, এই যে সোলেমানকে সারানোর জন্য তোমার যে আমি 2 লাখ টাকা দিয়েছি, খবরদার তোমার আব্বা যাতে কোনোভাবে বুঝতে না পারে, তাহলে কিন্তু সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। মা, তুমি আমাকে এত বড় পাগল ভাবো যে আমি সবাইকে যে এই কথা বলবো? আমি এত বড় পাগল? এই মিষ্টি বেগম, তোমরা কারে তুমি পাগল মনে করতেছো? কেউ কাউরে পাগল মনে করতেছে না। আপনি এখানে কেন আসছেন, কি বলতে আসছেন বলেন এবং বিদায় হন, যান। মিষ্টি, মানে কত সুন্দর একটা সুস্থ সুন্দর মন লইয়ে কিন্তু ঘরের ভিতরে ঢুকছি, তোমার এই ধরনের হার্ট ব্রেকিং টকিং শুনলে আমার কিন্তু বহের মধ্যে পার মারে। ব্যাপারটা কিন্তু তোমার বুঝতে হইবে, বুঝছো? এই খালাম্মা, ওই মিষ্টির পাকনে কিন্তু আমি একটা মানে নাইস, খুব সুন্দর মানে একটা গিফট আনছি, আপনার লাইক হবে। আর মিষ্টিকে কিন্তু সুপার লাগবে, ও যে সুন্দর সাদা ফক ফকা পরলে ফুটে উঠবে এককালে। এই ধর খালাম্মা। এই মন্টু, এই যে আংটি আর চেন দুটা কি সোনা নাকি ইমিটেশন? খালাম্মা কি বলবো, বলতে পারেন এটা ডিজাইন। মানে আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম তো, তখন সেখানে দেখলাম ওই রাস্তার মধ্যে এটা ব্যস্ত আছে, তো আমি চিন্তা করলাম যে আমি তো মিষ্টিকে এই ধরনের একটা হিরাই আমি গিফট করবো, সেই পাকনে আমি রাস্তা দিয়ে আনছি। মানে এটাকে বলতে পারেন স্যাম্পল খালাম্মা। এই স্যাম্পলটা পরাই আমি দেখবো মিষ্টিকে কেমন লাগে, সুইট নাকি অন্যরকম লাগে, সেই পাকনে আনছি। আসো মিষ্টি, আঙুলটা দাও। সরি, এরকম খয়রাতি জিনিসপত্র আমি মিষ্টি পড়ি না। মিষ্টি, তুমি এমন ভাবে কথাটা বললা, মনে হয় কি তুমি লাভ বাহুদরের মাইয়া, তুমি কিন্তু খরিদ্দার মাইয়া, সেটা তুমি ভুলে যাইও না। এই মন্টু, মুখ সামলে কথা বলবে। খয়রাতি বলতেছো কেন? এটা এক ধরনের ব্যবসা না, এটা তো ব্যবসা পাতি, বুঝো না কেন? খালাম্মা, আমি তো ব্যাপারটা বুঝলাম না, মানে আমি খারাপটা কি করলাম? ও তো খরিদ্দার মাইয়াই, খালুজান তো খরিদ্দাই। আর একটা আজে বাজে কথা যদি তুই আমার আব্বার নিয়ে বলছিস, তোর খবর আছে। তুই আমার চোখের সামনে থেকে যদি না যাস, তুই মাছের যে ব্যবসা করস, তোর কাঁচা মাছ 2-3টা একসাথে খয় মেরে ফেলাবো। যা এখান থেকে, যা। মিষ্টি, তুই এরকম সব গরম করলে তোমাকে বিউটি লাগে না, কিউট লাগে না। এই যে খালাম্মা, দেখেন দেখেন কি ধরনের মাথা গরম। আর তোমার সামনে যে তোমার জামাইরে খয়রাতি বলে গেল, তুমি কিছু বললা না কেন? তুমি ঝাড়ি দিলা না কেন? শোনো না মিষ্টি, রাগ করতেছো কেন? মনটা একটু সহজ সরল আছে, এমনি কিন্তু মনটা খুব ভালো, খুব দিল খোলা। শুধু মুখে কি বলবে সেটা বুঝে উঠতে পারে না, মাথার মধ্যে ইয়ে তো গোবর, পড়াশোনা তো করতে পারে না, শুধু মাছ বেচতে সারা দেবেন, বুঝো না? আমার কাছে মনে হয় কি জানো, আমার কাছে মনে হয় এটা বাসা না, এটা পাগলা গারো। আমি একটা পাগলা গারদে আছি, কবে যে আমি পালায় যাই। পাগলা গারদ বললো কেন? আমি কি পাগল নাকি? উল্টা পাল্টা কথা বলে। মিষ্টি, এতো ভাইয়া কি বাবা, আপনি একদম কবে টেয়া লইছেন? উকিলের লগে দেখা করাই দিবেন তো, উকিলের চেহারা তো দেখলাম না। আরে উকিলের দেখা পাওয়া কি এত সহজ? আর তোমার সমস্যা কোথায়? আর তোমার কথা তো আমি উকিলের কান পর্যন্ত পৌঁছাই দিছি, আর যেহেতু তোমার কথা উকিলের কান পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে তো তোমার আর কোনো চিন্তা নাই। আচ্ছা ভাইয়া, এটা কোনো কথা কইলেন না, উকিলের কান পর্যন্ত পৌঁছাইতে এতদিন সময় লাগে কেন? এই শোনো, ঢাকা শহরে অনেক ডাক্তার আছে, তাদের সিরিয়াল নিতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, ঠিক তেমনি
ঢাকা শহরে উকিল আছে যাদের সিরিয়াল নিতে অনেক টাইম লাগে, বুঝছো? তাদের কান পর্যন্ত কথা পৌঁছতে অনেক সময় লাগে। এগো ভাইয়া, আমি বিশ্বাস করি আপনার একটা এগা দিছি, আর বিষয়টা মাথায় রেখেন। জানেন তো, ঢাকা শহরে পুলিশে যদি একবার কোনো কারণে দৈত্য হারে, তাহলে সারা জীবনও জেলে তো বাড়িতে থাকতাম না। আরে বের হওয়া সম্ভব। এখন প্রশ্ন করতে পারে কেন? প্রশ্নের উত্তর একটাই, কারণ এই বাড়িওয়ালা মালিকের সাথে তো তোমার ভালো সম্পর্ক, তার লগে তোমার খাতির আছে না। আপনি হার বাবারে কি জানেন? হ্যাঁ, এবার আইছে কঞ্জুস, বুঝলেন আমি? মনে করেন হিমরা চিনি খাই চলে গেছে, ওটার খুঁজি মুজি বার করি চিনকি দি হিয়ান তো চিনি বার করে লিব। এরম কঞ্জুস মনে করেন হাতারা খুলিছে আসে ধরে লই গেছে, জেলের তো বাইরে টিয়া খরচ করবে, হেড়া আইতো না। তা অবশ্যই ঠিক কথা বলছো। শোনো, তবে আরো কিছু টাকা তোমার রেডি রাখতে হবে, কারণ ও চিরেই উকিলের সাথে তোমার সাক্ষাৎ করাই দেবো। যেদিন উকিলের সাথে তুমি দেখা করতে যাবা, সেদিন উকিলে কিছু টাকা পয়সা দিতে হবে না? ভাইয়া, আপনার সাক্ষাতের যে বাদ দেন, আপনি তো শুনছেন না সলমান ভাইয়েরা যে কিডন্যাপ করছে, কিডন্যাপ বলারা টিয়া চাইছে, টিয়া যদি না দিতে হারে তাহলে তো হাতে আটকায় রাখবো, মনে হয় মারি হালাইতে হারে। বলো কি, তাই নাকি? আরো তো ঘটনা করছে, টিয়া কি গা দিব মনে করেন বাড়িয়ালা, এটা তো হুজুর নাই, টিয়া কি গা দিব মনে করেন, টিয়া লাই মনে করেন সান্দা উড়াই দেবো, রাস্তায় নামি মনে করেন ভিক্ষা করতে হইব। আরে সোলোমান, হই ডুব দিছিলা যে? আরে ভাই, ডুব দিমু কেন? আপনি যে কি কথা বলেন না, আমাকে তো ওই যে কিডন্যাপার আছে না, অপহরণকারী, তারা অপহরণ করছিল, কিডন্যাপ করছিল, হাইজ্যাক করছিল। তোমার করছো কিডন্যাপ? হ্যাঁ, তুমি মানুষের করো কিডন্যাপ, ফাজলামি করো। কোনো বদ্দা একটা কথা বলি, এক বাটপার আর এক বাটপারের লোক যদি বাটপারি করে তাহলে কিন্তু বদ্দা ব্যবসা না জমে। আচ্ছা ভাই, একটা মানুষ যতই বাটপার হোক, সে যখন হৃদয় দিয়ে একটা কথা বলে সেটা আপনার বোঝা উচিত। আমি আপনার কাছে কোনো ধরনের মিথ্যা কথা বলতেছি না, এক বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলতেছি না, যেটা সত্য সেই ঘটনাটা আপনার বলতে আসি। পুরাটা তো সত্য কথা তো তাও না। আচ্ছা তারপরেও বলো, অরিজিনালি ঘটনা কী করছিল? ঘটনা কী হয়েছিল সেটা আমি আপনার খুললে বলতে পারবো না, তবে একটা জিনিস আপনি শুনে রাখেন। একটা মনে করেন, ফার্স্টে তারা যেটা করছে, আমার চোখটাকে বাঁধছে, চোখটা বাইন দিয়ে মনে করেন যে আমার কোথায় জানি তারা নিয়ে গেছে। আমি খালি মানুষের আডা চলার শব্দ পাইছি, আওয়াজ পাইছি, কিন্তু আমি তারপর চেহারা সুরাত কোথায় নিয়ে গেছে কিচ্ছু আপনার খুললে বলতে পারবো না। এরপরে ভাই যে কাহিনীটা করছে, আমি আপনার কি বলবো রে ভাই, যে দোলাইটা আমার দেশে রে ভাই, দোলাইয়ের কথা আমার হারা জীবন মনে থাকবে। এখনো জোবায় জোবায় আমার ব্যথা ওঠে। জোবায় জোবায় মানে বোঝেন না? জোবায় জোবায় মানে হইলে যে মনে করে যে বৃহস্পতি শুক্র শনি, এই যে অমাবস্যা পূর্ণিমা হয়, সে পূর্ণিমায় ঘিরে ঘিরে ব্যথা হয়। আপনি বিশ্বাস না করলে আপনি এদিকে আসেন, ওঠেন, আমি দেখাইতেছি, আসেন। আচ্ছা আসেন, একটা জিনিস দেখাই আপনার, এই দেখেন, এই যে আসেন আপনি আমার পিছনে আরাম, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা আপনার হাতে সাবধান একটা রাস্তা, এই আপনার একটা দেন, ঘাড়ে দেন, এই যে জায়গাটাতে পয়েন্টটা পাইলেন তো, এখানে নিচের দিকে নামেন, আস্তে আস্তে দেখাই গেছে আপনার, নামেন। আচ্ছা হ্যাঁ, নামেন। ঠিক আছে বদ্দা? হ্যাঁ ঠিক আছে, মানে কি এই যে আপনি বুঝতে পারতেছেন যে বেদনা কোথায়, এরকম সবাই তো বোঝে না রে ভাই, খাপে খাপে মিলিয়ে চাপতে হয়। নিচে নামে একটু দেখাই আপনাকে, একটু কোমর দিকে নামেন, এই দুই হাত দিয়ে চাপ দেন একটু, হ্যাঁ চাপেন, চাপতে থাকেন, হয়তো পরের কথা, আমি দেখাইতেছি আপনাকে। আচ্ছা, জিনিসটা ব্যথাটা কিভাবে হয়, এটা তো যে ব্যথা না পাইছে সে তো বুঝবে না বাবা। হ্যাঁ চাপতে থাকেন, একটু ক্যারাত দেন, একটু হালকা ক্যারাত কোনটা বলতে? ক্যারাতটা মারেন, হ্যাঁ। কেউ বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।